তৃণমূল পর্যায়ে শুনলাম যে কিডনি ডায়ালিসিস সেন্টার, সঙ্গে সঙ্গে শিশু মৃত্যুর হার কমানোর জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস, তাছাড়া লক্ষাধিক কর্মী নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য পরিকল্পনা খাতে ব্যাপক উন্নয়ন সাধনের যে প্রচেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়েছে, সেই জন্য এই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও কর্মকর্তাবৃন্দকে জানাই আমি সাধুবাদ। সুধীমণ্ডলী, মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধের চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। একটি জাতির প্রকৃত শক্তি তার জনসংখ্যার আকারে নয়, বরং এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার উপর নির্ভর করে। অন্যদিকে অদক্ষ ও কর্মসংস্থানহীন বাড়তি জনসংখ্যা শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, শ্রম বাজার, পরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং সরকারি সেবার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে নতুন নতুন সংকট। ফলে ভারসাম্যপূর্ণ জনসংখ্যা ও এর গুণগত মান উন্নয়নই আজ আমাদের অন্যতম জাতীয় অগ্রাধিকার। সম্মানিত সুধীবৃন্দ, স্বাধীনতার পর জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা ও মানব সম্পদ উন্নয়নে আমাদের যে অভিযাত্রা, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ঘোষিত আর্থসামাজিক মুক্তির 19 দফা কর্মসূচির অন্যতম দফা ছিল জনবিস্ফোরণ রোধ করা। 1976 সালে তার নেতৃত্বে জাতীয় জনসংখ্যা পরিষদ গঠন করা হয়। প্রণীত হয় জনসংখ্যা নীতি। জনসংখ্যা সমস্যার সমাধানে তিনি মানুষের দোরগোড়ায় পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়া সহ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনমিতিক লাভ্যাংশ থেকে সর্বাধিক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে বিশেষ অগ্রাধিকার দেন। তিনি বস্তিবাসী ও নিম্নবিত্ত সহ সমাজের প্রতিটি স্তরে পরিবার কল্যাণ কার্যক্রম কার্যকরভাবে সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি নারীদের শিক্ষায় অংশগ্রহণের হার বৃদ্ধিতে ব্যাপক ভিত্তিক কর্মসূচি চালু করেন। ফলে বাল্যবিবাহের হার কমে আসে, নারীদের সচেতনতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ে এবং পরিবার পরিকল্পনা গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ দেশ। সীমিত ভূমি, প্রাকৃতিক সম্পদ ও অবকাঠামোর তুলনায় আমাদের জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। এর সঙ্গে দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশগত ঝুঁকি, সীমিত বিনিয়োগ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই বাস্তবতায় জনসংখ্যা ব্যবস্থাপনা কেবল পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্য খাতের বিষয় নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের অবিচ্ছেদ্য অংশ। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 তরুণ। এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের বড় সম্ভাবনা। অর্থনীতির ভাষায় যা জনমিতিক লাভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং চীনের মতো বহু দেশে এই সুযোগের যথাযথ ব্যবহার করে স্বল্প সময়ে অর্থনৈতিক উন্নয়নের অনন্য দৃষ্টি স্থাপন করেছে। আমাদের মনে রাখতে হবে,
এই সুযোগ সীমিত সময়ের জন্য। তাই আজকের তরুণদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। আর তা করতে না পারলে এই সম্ভাবনাই একসময়ে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। কাজেই মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি।